ओ ब्रह्मण्यहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। जय जय देव हरे देव हरे जय जय देव हरे कालिया विषधारा रंजना जनना ध्याना ज्ञाना रंजना जदुकुल नलिना दिले जय जय देव हरे जय जय देव हरे जय जय देव हरे। মাননীয় ভক্তগণ, এখন একটা কথা আপনাদের সামনে উপস্থাপনা করবো, তবে কথাটা কিন্তু আমার না, কথাটা কিন্তু শাস্ত্রের কথা, অতএব আমার দোষ ধরবেন না। এখানে কিন্তু আমাকে দোষী সাব্যস্ত করলে আপনার ভুল হয়ে যাবে। আগে ভাগে বলে দিচ্ছি, কথাটা মন দিয়ে সবাই শুনুন, বুঝুন কি বলেছে। এই যে কিছুক্ষণ আগে একটি শ্লোক বলা হলো, কি বলা হলো? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায়। মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ জগতে দুজনকে খুব ভালোবাসে, মানে বিশেষভাবে তার পছন্দ এবং ভালোবাসা। কি বলুন তো, কাকে বেশি ভালোবাসে? দুজনকে ভালোবাসে। শাস্ত্র বলছে, আমার কথা না, বলুন, ভেবে বলুন। গরু আর ব্রাহ্মণ। হ্যাঁ, দেখলেন, ধরে ফেলেছে। ওই যে বললো গো ব্রাহ্মণ্য হিতায়, তার মানে কি? গরু মানে গাভী আর ব্রাহ্মণ, এই দুজনকে খুব ভালোবাসে। আর এই গাভী সেবা করেই কিন্তু কৃষ্ণ কত জন্মে, কত পূর্বের কৃষ্ণ, মানে বৃন্দাবনে যে দাপর যুগে কৃষ্ণ, সেই কৃষ্ণ গোয়ালা এই কলিযুগে হলো ব্রাহ্মণ। যার জন্য ভগবান চৈতন্যদেব শ্রীমুখে কথাটা বলেছেন, গো সেবা করিতাম মুই ছিলাম জাতিতে গোয়াল, সেই পুণ্য ফলে হলাম এবার ব্রাহ্মণ ছাওয়াল। ব্রাহ্মণ ছাওয়াল। সবাই শুনলেন? ও সহজ কথা, কিন্তু চৈতন্যদেব শ্রীমুখে বলে দিলেন, গো সেবা করিতাম মুই ছিলাম জাতিতে গোয়াল, আমি প্রাণ ভরে গো সেবা করেছি। আর গো সেবার একটা পূর্ণতা আছে, সেই পূর্ণ ফলে আমি যখন এই কলিযুগে এলাম, তখন আমি ব্রাহ্মণ ঘরে জন্মালাম। হৃদয় গৌর হরি হরি। অর্থাৎ এখানে আমাদেরকে চৈতন্যদেব কিন্তু তার কথার মাধ্যমে ইশারা ইঙ্গিত করে দিলেন যে আপনারা যারা মনুষ্যকুল পেয়েছেন, নিত্য গাভী সেবা করবেন, গো মাতা গো পিতা সেবা করবেন। করলে কি হবে? যারা ব্রাহ্মণ হয়ে জন্মেছেন তারা আবার আগামী জন্মে ব্রাহ্মণ হবে, এবং যারা নিচু করে জন্মেছেন, হ্যাঁ, ক্ষত্রিয় শূদ্র ব্রহ্ম মাগধী বাউরি যারা, হ্যাঁ, তারা এই গো সেবার পূর্ণ ফলে আগত যুগে, মানে আবার যখন জন্ম নেবেন, আগামী জন্মে আপনি ব্রাহ্মণ হয়ে যাবেন। নিজেকে দিয়ে চৈতন্যের কথাটা সকলকে শিক্ষা দিন। গো সেবা করিতাম মই ছিলাম জাতিতে গোয়াল, সেই পুণ্য ফলে হলাম এবার ব্রাহ্মণ ছাওয়াল। সেই চৈতন্যদেব আছে শান্তিপুরে, মা সচী ঠাকুরানী দোলায় চেপে এই শান্তিপুরে এলেন। যেই শান্তিপুরে এসেছে অমনি কীর্তন বন্ধ, কীর্তনে বিশ্রাম হলো। এই বিশ্রাম হয়ে একটা রবি উঠেছে, এই মা এসেছে, মা এই মা এসেছে, সত্যি মা এসেছে। একবারে গোলা থেকে মা নামলেন, ভগবান চৈতন্যদেব ছুটে গিয়ে মাকে প্রণাম করলো। প্রণাম করা মাত্রই যেই চৈতন্যদেব, তাই চৈতন্যদেব তো বিরাট আকারের পুরুষ, বিরাট লম্বা। এবার একটু আপনাদের তথ্য বলি। মহাপ্রভু বহু সুন্দর, ভগবত তত্ত্ব তো শুনলেন, তত্ত্ব বলেছি, এবার তথ্য বলি। মহাপ্রভু বহু সুন্দর, 7.5 ফুট লম্বা, আনুমানিক 7.5। এবং মহাপ্রভু যেমন লম্বা তেমনি পাশে, মানে দীর্ঘদেহী দীর্ঘবক্ষ। মহাপ্রভু যে এত বড় লম্বা পুরুষ, তার প্রমাণ কোথায় জানেন? পুরীতে। আপনারা কারা কারা পুরীতে গেছেন? হাত তুলুন তো।
আচ্ছা, পুরীতে তো গেছেন, সবাই হাত, বেশিরভাগ লোকই হাত তুলেছেন। চৈতন্যদেবের সাক্ষাৎ একদম মানে কোনো ভেজাল নাই, খাঁটি কথা। চৈতন্যদেবের পদচিহ্ন দেখে এসেছেন? দেখেন, পুরী ঘুরেছেন, চৈতন্যদেবের পদচিহ্ন দেখেন। আবার যদি কখনো যারা গিয়েছেন তারা যদি আবার যান, আর যারা যাননি তারা শুনে যান। যাবেন যখন জগন্নাথ মন্দির থেকে ডান দিকে, জগন্নাথ মন্দিরের ডান দিকে পড়বে, কিছুটা দূরেই চৈতন্যদেবের পদচিহ্ন রাখা আছে। আপনি একটা ফিতে নিয়ে যাবেন, আমার কথাটা একদম গোদা বাংলায় বলছি, ভালো করে শুনুন। একটা ফিতে নিয়ে যাবেন, ফিতে নিয়ে মাপবেন, চরণ চিহ্ন আছে, চরণ চিহ্নটা মাপবেন। আমি আপনাকে ইঞ্চি বলে দিচ্ছি, কত ইঞ্চি লম্বা? 18 ইঞ্চি লম্বা পদচিহ্ন। পায়ের ছাপ 18 ইঞ্চি লম্বা, তাহলে যার পদচিহ্ন 18 ইঞ্চি লম্বা, এইদিকে সে কিরকম আকারের পুরুষ হতে পারে? এবং মনে রাখবেন, চৈতন্যদেব তার রাশি হচ্ছে সিংহ, লগ্ন সিংহ, মানে সিংহনাথ গর্জন। মহাপ্রভু কখনো ক্ষীণ গলায় কথা বলতেন না। মহাপ্রভু যখন কথা বলতেন, সিংহের যেমন গর্জন, তখন তর্জন গর্জন ছিলেন। তাহলে এমনি এমনি মুসলমান কাজী এসে চৈতন্যদেবের কাছে মাথা নিয়ে দেয়? ভয়ে ডরে ওই বিরাট আকারের পুরুষ হুঙ্কার দিয়ে উঠেছিলেন, কোথা কাজী? তর্জনে কাজী এসে মাথা নিচু করে একেবারে ভক্তি করে তার কাছে বসে। তখনই তো ভয়ে ডরে বলে দেয়, আমি তোমার মামা হই, মানে যেন আঘাত না করে, মামা যেন না মারে, আমাকে যেন আঘাত না করে, আক্রমণ না করে। আগে ভাগে বলে দিলে, এই শোনো, আমি তোমার মামা হই, আমি তোমার মামা হই, তুমি আমার ভাব না। এইসব কথাগুলো ভাববেন অন্তরে। সেই চৈতন্যদেব আজকে মাকে পেয়ে প্রণাম করতে যখন দাঁড়িয়েছে, মা সতীতা পুরাণী আপাত মস্তক দেখছে আর বলছে, তুই কি আমার পুত্র চৈতন্য? তখন চৈতন্যদেব মাকে জড়িয়ে ধরে বলছেন, মা গো, শুধু এই জন্মে নয় মা, যতবার আমার মনুষ্য জন্ম হয়, ভগবানের কাছে আমি প্রার্থনা করি, তোমার গর্ভেই যেন আমার আশ্রয় হয়, তুমি যেন আমার মা হও, আর আমি যেন আমার পুত্র সন্তান হই। এইভাবে 10 দিন কাটালেন। 10 দিবস শান্তি পুরে মাকে নিয়ে 10 দিবস শান্তিপুরে পড়িয়া যাব। নীলাচল পথে প্রভু করিলেন নীলাচলে মহাপ্রভু, নীলাচলে করলেন চৈতন্য। তার আগে কিছু কথা আছে। মাকে প্রণাম করে বললেন, মা আপনি আমায় বলুন কোথায় থাকবেন, কারণ আমি তো আপনার আজ্ঞাবাহী। এই যে আজ্ঞাবাহী কথাটা যখনই আমরা বক্তা হই, শুধু আমি একা নই, অন্যান্য বক্তাও যখন কথাটা বলে, তখন দেখবেন আমাদের অনেক মানুষের মধ্যে প্রশ্ন জাগে যে আপনারা যে বলেন চৈতন্যদেব মাতৃ আজ্ঞাবাহী, তা মায়ের আজ্ঞাবাহী যদি হবে, তাহলে সন্ন্যাস ধর্ম যখন গ্রহণ করলেন তখন তো ফাঁকি দিয়ে গ্রহণ করেছে। আপনাকে কে বলল যে মাকে ফাঁকি দিয়ে গ্রহণ করেছে? মনে রাখবেন, সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে গেলে পূর্বে যে নিয়ম ছিল, এখনো বর্তমানে কেউ যদি সাধু হতে চায়, মা বাবার আদেশ নিতে হয়। যদি বাবা মা বেঁচে থাকে তার কাছে আদেশ নিতে হয়। বাবা মা যদি আদেশ দেয় তবে সাধু হয়, নতুবা নয়। এমন নিয়মই আছে। সেই কথা ধরে আমি বলি, মন দিয়ে শুনুন। চৈতন্যদেব মায়ের কাছ থেকে আদেশ নিয়েছে, তবে কি জানেন, সরাসরি মাকে যখন বলেছিল তখন মা একেবারে পুরোপুরি নিষেধ করে দিয়েছিল যে হতে পারে না বাবা। বিশ্বনাথ
লোক আমাকে ছেড়ে চলে গেল, তুই আমায় ছেড়ে চলে যাবি, তা আমি থাকবো কি করে, বাঁচবো কি করে? তা আদেশ দেয় নাই। তখন চৈতন্যদেব চিন্তা করলেন, মানে মহাপ্রভু বহু সুন্দর, তখন তো চৈতন্য হয়নি, মাথায় তখন খেয়েছি, বহু সুন্দর তখন মনে বিচার করলেন, মা যদি আমায় আদেশ না দেয় তখন তো আমি সন্ন্যাস হতে পারবো না, তাহলে আদেশ আমায় নিতেই হবে। তখন বহু সুন্দর ছলনা করেছিলেন। কি ছলনা করেছিলেন? না, মাকে স্পর্শ করে দেখিয়েছিলেন, মা দেখো তো আমি কে, তুমি যে আমাকে আদেশ দিচ্ছ না, তুমি যে আমাকে সন্ন্যাসের পথে বাধা দিচ্ছ, তুমি জানো আমি কে, তুমি দেখো আমি তোমার ছেলেকে। এই দেখো আমি কে বলে দেখিয়েছিল দ্বিভুজ মুরলীধারী শ্রীকৃষ্ণ। মা দেখছে ছেলে আর নিমাই না, ছেলে আমার সাক্ষাৎ কৃষ্ণ। যখন কৃষ্ণকে দেখেছে তখন মা সচিতা করে প্রণাম করে বলছে, স্বতন্ত্র ঈশ্বর তুমি, পুরুষ রতন স্বতন্ত্র ঈশ্বর তুমি, পুরুষ রতন, স্বতন্ত্র ঈশ্বর তুমি, পুরুষ রতন, স্বতন্ত্র ঈশ্বর তুমি, পুরুষ রতন। তোমার যা ইচ্ছা তুমি করো হে এখন, তোমার যা ইচ্ছা তুমি করো হে এখন, তোমার যা ইচ্ছা তুমি করো হে এখন। তোমার যা ইচ্ছা তুমি করো হে এখন। মোরে ভাগ্যে এতদিন ছিলে মোরে বস, মোর ভাগ্যে এতদিন ছিলে মোরে বাস, এখনো আপন সুখে করো হে সন্ন্যাস। ও এখন আপন সুখে করো হে সন্ন্যাস। বিদায় দিলাম, আমি বিদায় নিলাম। এই মা বিদায় দিল। সবাই শুনছেন তো মন দিয়ে শুনুন, এ গাল গল্প নয়। মা বিদায় দিলাম, আমি বিদায় নিলাম। মা হয়ে বিদায় দিলাম, আমি মা হয়ে তোমায় বিদায় নিলাম। তাই এখনো আপন সুখে করো হে সন্ন্যাস। এখন আপন সুখে করো হে সন্ন্যাস। সচিতা কোরআনে আদেশ দিলেন, আদেশ মাথায় নিয়ে মহাপ্রভু সুন্দর কাটোয়ায় এসে এই গুরু কেশব ভারতের কাছ থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। তারপরে তার নাম হলো কৃষ্ণ চৈতন্য। আজ হইতে তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। আজ হইতে কৃষ্ণ চৈতন্য। তব নামে নিয়ে কলির গীত হবে ধন্য ধন্য। তব নাম নিয়ে কলির দিন হবে ধন্য ধন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। সেই শ্রীকৃষ্ণ চৈতন্যদেব 10 দিন কাটিয়ে শান্তিপুরে মাকে প্রণাম করে এবার যাত্রা করলেন নীলাচলের পথে, মানে পুরী পথে। চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, চলে চলে পণ্ডিত জগদানন্দ, পণ্ডিত জগদানন্দ, পণ্ডিত জগদানন্দ। 3 বার বলা হলো নাম। এই জগদানন্দ, যার জন্য একটা সবার মধ্যে বক্তা হয়ে কীর্তনের মধ্যে শ্রোতাবর্গের সামনে 3 বার বললাম জগদানন্দ জগদানন্দ জগদানন্দ। মনে রাখবেন, আমরা যদি যখন কোথাও এদিকে তীর্থ ভ্রমণে যাই তবে সঙ্গে রাধুনী যায় না? কারা কারা গিয়েছেন তীর্থে? গ্রাম থেকে যখন গাড়ি ছাড়ে বা পাশের গ্রাম থেকে যখন গাড়ি ছেড়ে তীর্থে যাবে, বৃন্দাবন যাবে, পুরী যাবে, তখন রাধুনী যায় না সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, রাধুনী যায়, উনুন যায়। এখন বর্তমানে, তখন তার উনুন ছিল না, তখন উনুন বানাতে হতো। তা রাধুনী তখনও যেত। সেই রাধুনীর নাম হচ্ছে জগদানন্দ। যেহেতু পুরী তীর্থে যাচ্ছে ভক্তদের নিয়ে, তা রাধুনীর নামটা কেন আসছে? কেন আসছে মনে রাখবেন। যেমন দেখবেন, আমি বোঝাবার জন্য বলি, অনুষ্ঠান সূচিতে গায়ে সব কত লোক বসতি করে থাকে,
দেখবেন অনুষ্ঠান সূচিতে কিন্তু কয়েকজনের নাম থাকে, এই যতজনের নাম থাকে সারা গা কিন্তু মেনে নেয়। কেউ কিন্তু বলে না, হ্যাঁ গো, তুমি ওনাদের নাম দিয়েছো আমার নাম দাওনি কেন, এই তুমি ওনাদের নাম দিয়েছো আমার নাম দাওনি কেন, এই কথা কিন্তু কেউ বলে। সবাই মেনে নেয় যে এরা না এই কজনের নাম রাখাটা উচিত, যুক্তিযুক্ত। বলে কেন? না, এরা বিশেষ কাজ বহন করছে। কেউ কোষাধ্যক্ষ, কেউ সেক্রেটারি ইত্যাদি পদে থাকে, তাই না? কেউ যুগ্ম সম্পাদক। বিশেষ কাজ যারা বহন করে সারা গায়ের লোক তখন মেনে নেয় যে এদের নাম অনুষ্ঠান শুনতে আছে, এটা আপত্তিকর কিছু না। ঠিক তদ্রুপ চৈতন্য চরিতামৃতে চৈতন্যদেবের সঙ্গে এত ভক্ত ছুটলেন পুরী পথে, কোনো ভক্তের নাম বলা হলো না, মাত্র দুজনের নাম বলা হলো, জগদানন্দ পণ্ডিত আর নিতাই শুনলেন। জগদানন্দ পণ্ডিতের পরিচয় তো আমরা পেলাম, তিনি রাধুনী, এবং কত ভালো রাধুনী জানেন, অন্যভাবে নেবেন না। এখানে কাউকে আঘাত করার জন্য বা ছোট করার জন্য আমি এখানে সবার মধ্যে চুক্তিবদ্ধ হয়ে দারোন্দা গ্রামে আসিনি। আমি চুক্তিবদ্ধ হয়ে এসেছি হরি কথা বলার জন্য, কাউকে আঘাত করার জন্য না। কিন্তু কথাটা উপস্থাপনা যখন হয়েছে তখন আমি বোঝাতে গিয়ে কথাটা এইভাবে বলবো। আচ্ছা, আপনারা মায়েরা তো রয়েছেন, আপনারা তো রান্না করেন ঘরে। আচ্ছা, আপনারা কজনা এখানে আলু দিয়ে পায়েস করতে পারেন? হাত তুলুন তো। ও এদিকে, ও তুই পারিস? তুই তো পারবি, ইসকনের সঙ্গে যুক্ত তো। ইসকনের সঙ্গে যুক্ত হওয়ার তরুণ এখন জেলা বীরভূম, জেলা বর্ধমান, জেলা পুরুলিয়া, জেলা বাঁকুড়া, জেলা মেদিনীপুর, দুটো পশ্চিম পূর্ব, বর্ধমানের পূর্ব পশ্চিম সব জেলা এবং শহরতলি মেয়েরা ছেলেরা পর্যন্ত ইসকনের সঙ্গে যারা যুক্ত, হ্যাঁ, ভক্তি রাজ্যে, তারা প্রত্যেকে রান্না জানে। কেন? ওদের আধুনিক শিক্ষা দেওয়া হয়। আলুর পায়েস জানবেন এ বাংলার এটা রান্না নয়, এটা ওপার বাংলার রান্না। যার জন্য এখনো প্রচলিত ধারা ওপার বাংলার মেয়েরা ভালো রাঁধুনি, এটা এপার বাংলার মেয়েরাও মেনে নেয় যে হ্যাঁ, ওপার বাংলার মেয়েরা খুব ভালো রাঁধতে জানে। এটা ওপার বাংলার রান্না। আলু দিয়ে পায়েস, কোন আলু? রাঙা আলু, মানে মিষ্টি আলু। এই মিষ্টি আলু দিয়ে পায়েস মা সচিতা কুরানি জানতেন। মা সচিতা কুরানি জগদানন্দ পণ্ডিতকে শিক্ষা দিয়েছিলেন। এই জগদানন্দ পণ্ডিতের বাড়ি হচ্ছে কামারহাটিতে। এই যে বর্তমানে কামারহাটি, এটা আগে নাম ছিল কুমারহট্ট। সেই কামারহাটি সেন শিবানন্দের পাশের বাড়ি গৌরঙ্গত দাস জগদানন্দ পণ্ডিত। এই সেন শিবানন্দকে, এই সেন শিবানন্দ হলো সেই সেন শিবানন্দ কি ভাগ্যবান, সেন শিবানন্দ কি ভাগ্যবান। সেন শিবানন্দ ভক্তি রাজ্যে পরিচিত কেন? সবাই তার নাম জানে কেন? কেন জানে? তার ছেলেরা ছিল, তার ছেলেদের জন্য তার পরিচয় নয়। তার বাড়িতে একটা পোষ্য কুকুর ছিল। সেই কুকুর, যারে কুকুরে গায় কৃষ্ণ নাম শিবানন্দ, কি ভাগ্যবান। আর কুকুরে গায় কৃষ্ণ নাম, আমরা মানুষ হলো গাইলাম না। আর কুকুরে গায় কৃষ্ণ নাম, মানুষ হলো গাইলাম না। সেন শিবানন্দ কি ভাগ্যবান। সেন শিবানন্দ এই ভক্তি রাজ্যে পরিচিত মুখ, পরিচিত জন। কেন? না, তার বাড়ি পোষ্য কুকুর কৃষ্ণ নাম করেছিল। মনে রাখবেন, তখনকার সময় ফেসবুক মিডিয়া, ছোট ছোট মিডিয়া ছিল না। ছোট ছোট মিডিয়া যদি থাকতো না, তাহলে 500 বছরের পূর্বে এই ঘটনা ঘটে গেছে যে পশু পাখি জন্তু জানোয়ার কৃষ্ণ নাম করে। এখন দেখবেন ফেসবুকে যদি এরকম কিছু দেখায়, দেখো 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 দেখো, এই দেখো 2025 সাল, জন্তু জানোয়ারও কথা বলছে। মনে রাখবেন, মহাপ্রভু যখন ঝাড়খণ্ডের পথে, তখন ব্যাঘ্র এরকম পা তুলে, একটা পা, দুটো পা মাটিতে ঠেকিয়ে আর দুটো পা এরকম তুলে এইরকম হরিমন শুনে, নাম শুনে, হরিধ্বনি শুনে হরিনাম করেছেন। এইরকম এইসব ঘটনা ঘটে রয়েছে। মনে রাখবেন, পূর্বে ঘটেছে, তাই অতীতে ঘটেছে, তাই বর্তমান। অতীতকে যারা ভুলে যায় তারা হলো বদ্ধ পাগল, যাকে বলে উন্মাদ। পাগল নয়, উন্মাদ। উন্মাদ আর পাগলের মধ্যে ফারাক কি জানেন? বলে কি ফারাক? পাগল আর উন্মাদের মধ্যে ফারাক হলো পাগলের স্মৃতি স্মরণ হয়, উন্মাদের কখনো স্মৃতি স্মরণ হয় না। দেখবেন অনেক পাগল আছে তার স্মৃতি স্মরণ হয়, যার জন্য দেখবেন বসে থাকলে, দাঁড়িয়ে থাকলে পাগল বিড় 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 করতে থাকে।
আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া, হ্যাঁ, আর সবাই মিলে বাড়ি ভোগ করা, আসুক আমিও দেখে নেব। তার মানে কি, ঘটনাটা ঘটেছে ওর সাথে, বাড়ি থেকে বের করে দিয়েছে, আর সবাই এখন বাড়িতে রয়েছে, ও এখন পথে আছে। তার মানে কি, স্মৃতি স্মরণ হচ্ছে। যার স্মৃতি স্মরণ হয় তাকে বলে পাগল, যার স্মৃতি কখনো ফিরে আসে না তাকে বলে উন্মাদ। তাই অতীতকে যারা ভুলে যায় তারা হলো উন্মাদ, পাগল নয়, উন্মাদ। তাই অতীতকে সবসময় স্মরণে রাখবেন, বর্তমান নিয়ে লাফালাফি করলে হবে না। এই ঘটনা পূর্বেও ঘটেছে। সেনে শিবানন্দ কি ভাগ্যবান, শিবানন্দ কি ভাগ্যবান, যার কুকুরে গায় কৃষ্ণ নাম ধ্বনি, কুকুরে গায় কৃষ্ণ সেই জগদানন্দ, সেন শিবানন্দের পাশের বাড়ি পণ্ডিত জগদানন্দ বরুণগত দাস। তাকে মা সতী ঠাকুরানী নামটা শিখিয়ে দিয়েছিলেন। কেন? মা জানতেন ছেলে আমার সাধু হয়, সাধু হয়ে গেলে যখন দূরে থাকবে খাবে কি, তার জগদানন্দ পণ্ডিত সঙ্গে থাকবে, ওকে যদি রান্নাটা শিখিয়ে দিতে পারি তাহলে ভালো মন্দ রান্না বান্না করে খাওয়াতে পারি। সেই জগদানন্দ পণ্ডিতকে সঙ্গে নিয়ে আজকে চৈতন্যদেব পুরী পথে যাত্রা করেছেন। তাই চৈতন্য চৈতামৃত গাইলেন, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, ফলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, হরি গুণগান করি পথে চলে যা, তারা হরি গুণগান করে পথে চলি যায়, বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, বলে হরি বল, হরি বল হরি বল, চিরয়ানন্দে বল হরি বল হরি বল, নিত্যানন্দ রায়, হরি গুণগান করি পথে চলি যায়, হরি গুণগান করি পথে চলি যায়, হরি গুণগান করি পথে চলি যায়। এই হরিনাম নিয়ে ভগবান চৈতন্যদেব দলবল নিয়ে চলতে 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 চলতে, হ্যাঁ, প্রথমেই তো একেবারে পুরী জগন্নাথে গিয়ে পৌঁছয়নি। প্রথমে পৌঁছলেন কোথায়? আইলারে মুনায় গোপীনাথ দর্শন করি, 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 মাধবেন্দ্র পুরীর কথা, মাধবেন্দ্র পুরীর কথা, মাধবেন্দ্র পুরীর কথা, মনে গৌর মাধবেন্দ্র পুরীর কথা মনে গৌর হরি, মাধবেন্দ্র পুরীর কথা মনে গৌর হরি, মাধবেন্দ্র পুরীর কথা মনে গৌর হরি, অপরূপ লীলা যা, আজ অপরূপ লীলা যায়, অপরূপ লীলা যা, অপরূপ লীলা যায়, কৃষ্ণের সূত্রধার, অপরূপ লীলা যা, কৃষ্ণদেব সূত্রধার, মুক্ত প্রেমে করুণার, কৃষ্ণদেব সূত্রধার, মুক্ত প্রেমে করুণার, কৃষ্ণদেব সূত্রধার, অপরূপ লীলা যায়, মাধবেন্দ্র পুরীর কথা মনে গৌর হরি। মাধবেন্দ্র পুরীর কথা মনে গৌর হরি, মাধবেন্দ্র পুরীর কথা মনে গৌর হরি। সবাই মন দিয়ে শুনুন, বর্তমানে যদি আপনি পুরী পথে যান, পুরী যদি যাত্রা করেন, পুরীতে যাওয়ার, হ্যাঁ, নিয়মাবলী মেনে যারা যারা যায় তারা হলো সাধু সন্ত বৈষ্ণব। ইহা ছাড়া এই নিয়মে কেউ যায় না। সবাই পুরীর ট্রেনে চাপে, সরাসরি পুরীতে নামে, সমুদ্রে স্নান করে, জগন্নাথ দর্শন করে, বাড়ি ফেরে। এই হচ্ছে পুরী ঘোরার তাদের ধারা। আর যদি তীর্থযাত্রার অনুভব নিয়ে, মানসিকতা নিয়ে আপনি যদি সাধু সঙ্গে তীর্থে যান, তাহলে নিয়ম এখন একই আছে, তখনও যা ছিল একই নিয়ম। চৈতন্যদেব আমাদেরকে দেখিয়ে গেলেন পথ, যে জগন্নাথ দর্শনে যাওয়ার আগে আগে এখানে যেতে হয়। কোথায় না, বর্তমানে বালেশ্বর স্টেশনে নেমে, এইদিকে মায়েরা সবাই শুনুন মন দিয়ে, আমি ডেকে কেন বলছি, বাড়ির গল্প করছি না বলেই ডেকে বলছি, শুনুন। বাড়ির গল্প যদি বলতাম, অন্যরকম কথা যদি বলতাম, বহিরাঙ্গের কীর্তনের প্রাসঙ্গিকতা ছেড়ে অপ্রাসঙ্গিক আলোচনা করতাম, তাহলে আপনাদেরকে ডাকতাম না। যেহেতু কীর্তনের কথাগুলো মন দিয়ে শোনা দরকার, না বলে আজকের যে বিষয় আলোচনা হচ্ছে, হ্যাঁ, গোবর্ধনে গোপাল প্রকট, এটা আমরা বুঝতেই পারবো। মন দিয়ে শুনুন। গোপাল প্রকট লীলাটা এই রেমুনার গোপীনাথ বাড়িতে বসে বলেছেন চৈতন্য।
এখন এই যে গোপীনাথ বাড়িতে যে আসা, এটা কেন এলেন চৈতন্যদেব? মূল কারণ হলো আমাদেরকে শিক্ষা দিলেন, তোমরাও যদি পুরীতে যাও জগন্নাথ দর্শনে যাওয়ার আগে, জগন্নাথ বাড়িতে যাওয়ার আগে গোপীনাথের বাড়িতে আসতে হবে। তাহলে গোপীনাথের বাড়ি হয়ে যদি জগন্নাথ যায়, তাহলে কোথায় নামতে হবে? বর্তমানে বালেশ্বর স্টেশনে নামতে হয়। বালেশ্বর স্টেশনে নামার পর 7 মাইলের পথ অতিক্রম করবার পর রেমুনা গ্রাম, 7 মাইলের পথ অতিক্রম করবার পর গোপীনাথের বাড়ি। সেই গোপীনাথের বাড়িতে চৈতন্যদেবকে সাঙ্গপাঙ্গ নিয়ে এসে বসেছেন। এসে চৈতন্যদেবের ধারাই ছিল, সে যে দেবালয়ে যাবে, সে মূর্তি যাই হোক, কৃষ্ণ হোক, দুর্গা হোক, চণ্ডী হোক, মনসা হোক, শীতলা হোক, বিশালাক্ষী হোক, যে দেবদেবী হোক, ভগবান চৈতন্যদেবের নিয়মেই ছিল শুয়ে পড়ে ভক্তি করা। এইদিকে শুয়ে পড়ে ভক্তি করা, যার জন্য গোপীনাথের বাড়িতে এসে গোপীনাথকে যেই শুয়ে পড়ে প্রণাম করেছে, গোপীনাথের মাথার চূড়াটা চৈতন্যদেবের মাথায় পড়েছে। যেই চৈতন্যদেবের মাথায় পড়েছে, চূড়া পাইয়া মহাপ্রভু আনন্দিত বহু নৃত্য গীত কইল, লইয়া ভগতগণ চূড়া পাইয়া মহাপ্রভু আনন্দিত বহু গীত কইল, লইয়া ভগতগণ আনন্দ ধরে না মনে, ধরে না মনে, গোপীনাথের কৃপা হয়েছে জেনে, আনন্দ ধরে না মনে। কাকের কৃপা হয়েছে জেনে, নাথ গোপীনাথ বলে, গোপীনাথের কৃপা হয়েছে জেনে, নাথ গোপীনাথ বলে, গোপীনাথের কৃপা জেনে, আনন্দ ধরে না মনে। বহু নৃত্য গীত কইল, লইয়া ভক্তগণ বহু নৃত্য গীত কইল, লইয়া ভগতগণ বহু নৃত্য গীত কইল, লইয়া ভক্তগণ। যেই আনন্দ গীত সমাপ্ত হলো, এবার গোপীনাথের মাধুরী গাইছেন, শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন। নিতাই চাঁদ কিন্তু পাশেই বসে আছে। এই নিতাই চাঁদ পাশে বসে থেকে চৈতন্যদেবকে দিয়ে বলাচ্ছেন। চৈতন্যদেব বলেছিলেন, ওগো হ্যাঁ শ্রীপা তুমি বলো। তো শ্রীপা নিতাই চাঁদ বলে, না আমি বলবো না, তুমি বলো, জগৎ শুনুক, মানে জগৎবাসী জানুক। হরে কৃষ্ণ। সেই চৈতন্যদেব এবার শ্রীমুখে বলছেন, শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন। পূর্বে শ্রী মাধবেন্দ্রপুরী আইলা বৃন্দাবন, রমিতে 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 গেলা যথা গোবর্ধন। পূর্বে শ্রীমাধবেন্দ্রপুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে ভ্রমিতে গেলা গোসাই যথা গোবর্ধন। মানে গোবর্ধন পাহাড়ের কথা বলছি। মনে রাখবেন আমাদের এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশের মধ্যে আমরা আছি। আমরা তো ইউরোপ কান্ট্রিতে নেই, তাই না? মানে এশিয়া মহাদেশের, আমরা এশিয়া মহাদেশ দিই মনে, বাইরে যাওয়ার দরকার নেই। এশিয়া মহাদেশের মধ্যে বহু জায়গায়, হ্যাঁ বহু স্থানে বড় বড় পাহাড় আছে, বড় উঁচু উঁচু পাহাড় আছে। কিন্তু ভক্তিরাজ্যে সব থেকে বড় পাহাড়ের নামই হচ্ছে গোবর্ধন পাহাড়। এবং গোবর্ধন পাহাড়ের মহিমাই আলাদা, যেমন অন্য কোনো পাহাড়ের সঙ্গে তুলনা হয় না। গোবর্ধন পাহাড়ে বড় পাথরের যে মহিমা, ছোট কুচি পাথরের একই মহিমা। বড় পাথরকে বলছে সাক্ষাৎ গোবিন্দ, কুচি পাথরকে বলছে সাক্ষাৎ গোবিন্দ। যার জন্য ওই পাহাড় থেকে কোনো পাথর ঘরে আনলে মনে রাখবেন, অ্যাকোরিয়ামও রাখা যায় না, আর ওয়েট পেপারও করা যায় না, শোকেসে সাজিয়েও রাখা যায় না। একবার সরাসরি আসনে নিয়ে গিয়ে বসিয়ে ওই বিগ্রহের যে আমাদের সেবা পূজা হয়, ওই পাথর, ওই কুচি পাথর হলো সেই সেবা পূজা। মানে ওই কুচি পাথর হলো সাক্ষাৎ গিরিরাজ, মানে গোবিন্দ। তাই ওর হরি হরি বল। ভক্তদের বলছেন, শোনো ভক্তগণ, আমার দাদুগুরু শ্রীপাদ মাধবেন্দ্রপুরী বহু পূর্বের ঘটনা। হ্যাঁ, ঘুরতে 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 বৃন্দাবনে গোবর্ধন পাহাড়ের পাশে, এই গোবর্ধন পাহাড়ের পাশে আছে গোবিন্দকুণ্ড, রাধাকুণ্ড। হ্যাঁ, এই গোবিন্দকুণ্ডের তীরে বসে আছে। আর বসে বসে এমনি তো আর বসে থাকতে পারে না, কীর্তনা আনন্দ মতো জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী। উলধ্বনি উলধ্বনি জয় রাধা
গিরিধারে মাননীয় ভক্তগণ, আপনারা যারা এখানে জড়ো হয়েছেন সবাই সবার মনে আছে তো কথাটা? কীর্তন শুরুর আগে প্রারম্ভে আমি বলেছিলাম যে আমরা সবাই কিন্তু শোকাচ্ছন্ন। কেন না, আমাদেরই একটি ছেলে, ঘরের ছেলে, খুবই অল্প বয়সে অকালে সে ইহলোক ছেড়ে পরলোকে চলে গেছে। কি নাম গো? তার নামটা একটু বলো তো। হ্যাঁ, স্বর্গীয়। সে এখন যেহেতু চলে গেছেন তাই পরিচয় দিতে গিয়ে বলতে হবে স্বর্গীয় সাগর মাল। হ্যাঁ, আমাদের স্নেহের ভাই বলুন, স্নেহের দাদা বলুন, বা ঘরের ছেলে বলুন, অকালে চলে গেল। যে সময় যাবার কথা নয় চলে গেল। তা যাই হোক, মনে রাখবেন আমরা তো মানুষ, আমরা তো এগুলো এড়িয়ে যেতে পারি না। আমরা যদি পশু পাখি হই, জন্তু জানোয়ার হতাম তাহলে না হয় এড়িয়ে যাওয়া যেত, কিন্তু আমরা তো তা নয়। আমরা খাই, পড়ি, ধান নিই, ভালো মন্দের বিচার করি। অতএব আমাদের এই শোকটা, দুঃখটা আমাদের ভেতরে কিন্তু আছে। এই বছর যে আমাদের 24 প্রহরের শুরু, মহান্ত আহ্বানের পর ঘটনাটা ঘটেছে, মানে অধিবাসের পরেই বোধহয় ঘটনাটা ঘটেছে, তাই না? তার আগে, অধিবাসের আগেই আমরা জানতে পেরেছি সে চলে গেছে। তা সেই শোকটা কিন্তু এখনো ভুলতে পারিনি। বিশেষ করে তার পরিবারবর্গ, এই অনুষ্ঠান থেকে কিছুটা দূরে তাদের বাড়ি, হ্যাঁ কিছুটা দূরেই তাদের বাড়ি, হয়তো এই কীর্তনের শব্দ তাদের বাড়িতেও যাচ্ছে। তা আমি পরিবার বর্গের হয়ে যেমন সবাইকে নিয়ে সমবেদনা জানাই, তেমনি একইভাবে সেই শোকটা আমরা সকলে অনুভব করি। আমরা আজকে যা কিছু কথা, হরিকথা, সব কিছু ছেলেটির আত্মার শান্তি কামনা উৎসর্গ করব। আজকে চৈতন্য চরিতামৃতে যে গোপাল প্রকট লীলা, এই ছেলেটির বিধিহার শান্তি কামনা। আমরা এটা আজকের দিনে এটা করবো, না করলে কোথায় যেন একটা মনুষ্যত্ব কিন্তু থেকে যায়, মানবিকতার কিন্তু থেকে যায়। তাই আমি সকল শ্রোতাদের উদ্দেশ্যেই বলেছি, আজকের সভাতে অন্তত আজকের দিনটা একটু সব কিছুকে সংযত করে উল্লাস, ভক্তি, মাঝে মাঝে ফোন বার করে সেলফি তোলা, এইসবগুলো সব বন্ধ রেখে শুধু একদম সহজভাবে হরিকথাগুলো আস্বাদন করব। আজকের রাত্রিটা গত হয়ে গেলে আগামীকাল থেকে আমি আর সভা মধ্যে দাঁড়িয়ে বলবো না যে আপনারা সংযত হয়ে হরিকথা শুনুন, ঠিক আছে? আজকের দিনটা একটু সংযত হবে। তাই আসুন, এখানে কৃষ্ণ নামের জয়ধ্বনিতে কোনো বাধা নেই, উলোধ্বনিতে বাধা নেই, হরিধ্বনিতে বাধা নেই, কিন্তু ইহা ব্যতীত বহিরাঙ্গের কোনো আচরণ নেই, সেটা কিন্তু অপরাধ, অন্যায়। সবাই মিলে বলুন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়। জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী, জয় কালীয় দমন,
তুমি অবসর যদি নিবেদনটা অনুভব করুন, শুধু শুনলে হবে না। কথাগুলো আমি গাইব, আপনারা শুধু কথাগুলো নিয়ে অনুভব করুন। ভক্তের নিবেদন ভগবানের কাছে, হে ভগবান তুমি অবসর যদি পাও, তবে ক্ষণিকের তবে আমার দুয়ারে, ক্ষণিকের তবে আমার দুয়ারে ক্ষণিক এসে দাঁড়াও, তুমি অবসর যদি পাও, তবে ক্ষণিকের তবে আমার দুয়ারে, ক্ষণিকের তবে আমার দুয়ারে ক্ষণিক এসে দাঁড়াও, নয়নে আমার শ্রাবণে ধারা ঝরে, তাও মুছানে ও দুটি কোমল করে, নয়নে আমার শ্রাবণে ধারা ঝরে, তাও মুছানে ও দুটি কোমল করে, আমার নয়ন আকুল হৃদয় ব্যাকুল, আমার নয়ন আকুল হৃদয় ব্যাকুল, অকুলে কুল মিলায়, অবসর যদি পাও, তবে ক্ষণিকের তবে আমার দুয়ারে, ক্ষণিকের তবে আমার দুয়ারে ক্ষণিক এসে দাঁড়াও, আমার শিখা সদাই জ্বলিছে শান্ত অন্তরে, নীরবে নিবিড় নিভৃতে বেদনা কাঁদিয়া কাঁদিয়া মরে, কামনার শিখা সদাই জ্বলিছে অশান্ত অন্তরে, নীরবে নিবিড় নিভৃতে বেদনা কাঁদিয়া কাঁদিয়া মরে, সব ব্যথা শত দলে দলে, সব ব্যথা শত দলে দলে, চরণে রহিতে অবসর যদি পাও, তবে ক্ষণিকের আমার দুয়ারে, ক্ষণিকের তবে আমার দুয়ারে ক্ষণিক এসে দাঁড়াও, হে কৃষ্ণ করুণা সিন্ধু তুমি মনে করুণা, তুমি মনে করুণা করো, তুমি মনে করুণা করো। কোথা থেকে এক বালক কালো কুচকুচে বল এক বাটি দুধ দিয়েছে, মাধবেন্দ্র পুরীর কাছে রেখে বললেন নাও খাও, এই যে তোমার জন্য দুধ এনেছি। মাধবেন্দ্র পুরী তাকিয়ে বললেন হ্যাঁ রে, হ্যাঁ তুই আমার জন্য হঠাৎ করে দুধ আনলি
বালক আগে গো আমি এই গ্রামেতে থাকি। বালক রবে গো আমি এই গ্রামেতে থাকি। ও বালক আগে গো আমি, মানে আমি গোয়ালা ছেলে গ্রামেতে থাকি। বালক রবে গো আমি এই গ্রামেতে থাকি। ও আমার গ্রামে থেকে কোথার রগে উপবাসী। আমার গ্রামে থেকে গোনা গ্রামে যুববাসী। ওরে আমার গ্রামে বাস করে যে, ওই আমার গ্রামে বাস করে ও যে, আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামে বাস করে যে, কেবল উপবাসে থাকে না সে, তার আহার জোগাইয়েছে। কেবল প্রবাসী থাকে না সে, আহার জোগাইয়েছে। কেবল প্রবাসী থাকে না সে, আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামে থেকে গোনা রগে উপবাসী। আমার গ্রামে থেকে গোনা গ্রামে যুববাসী। কি বললি? তোর গ্রামে এসে যারা বসতি করে তারা কোনো না খেয়ে থাকে না, তাই তোর রাতে খাদ্য জোগাড়, তাই আমার জন্য দুধ এনেছি। মানে শোনো, শুধু তাই না, আমি তার জন্যই এইরকম খাদ্যদ্রব্য বহন করে নিয়ে আসি। কার জন্য জানো? সবার জন্য নয়। যে অযাচক উপবাসী, এ রাজা উপবাসী, যে ব্যক্তি যে সেধে কারোর কাছে কোনো কিছু ভিক্ষা করে না, সেই ব্যক্তি আমার উপর নির্ভর করে বসে থাকে। আর সে আমার উপর নির্ভর করে বসে থাকে বলেই আমি তার জন্য সদা সর্বদা চিন্তিত। কি করা যায়, কি করা যায়, কি চাই, কি দরকার? যে অযাচক উপবাসী, এ রাজা উপবাসী, তার জন্য মোর ভাবনা বেশি, তার আহারে নিজে আছি। তার জন্য ভাবনার তার আহারে নিজে আছে, তার জন্য ভাবনার জীবনে রাজা উপবাসী। এই গণে দুগ্ধ দিয়া আমার পাঠাইল। গণে দুগ্ধ দিয়া আমারে পাঠাইল। শোনো, এই গ্রামের গোয়ালা মেয়েরা নিত্য গোবিন্দকুণ্ডের জল নিতে আসে। আজও এসেছে। এই গোবিন্দকুণ্ডের জল নিয়ে যারা যখন বাড়ি ফিরছে, তখন তারা দেখলো এক সাধু বসে আছে না খেয়ে। মানে তুমি ওকে দেখে তারা বুঝলো যে তুমি সারাদিন কিছু খাও না। অমনি সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে আমাদের বাড়িতে গিয়ে আমাকে বললো, এই শোন, তোদের বাড়িতে তো দুধের অভাব নেই, এক বাটি দুধ নিয়ে খাই নাই যা। তাই তার কথা মতো দুধ নিয়ে এসেছি। না, সব কিছু তো খুলে বললাম, এবার খাও। মাধবেন্দ্রপুরী বললেন, আমি তো কারো কাছ থেকে যেচে চেতে কিছু খাই না। বলছে, তোমার ক্ষুধা পেলো না? বলছে, না, ক্ষুধা পেলো। এই শোনো, এটা কি তোমার যে আমি এনেছি তবু তুমি খাবে না? বলছে, হ্যাঁ, আমি কারো কাছে কিছু ভিক্ষা করে খাই না। আমি তিনি দিলে পাই, না দিলে পাই না। উপবাস, জানি তার কাছেই বসে থাকে। আর উপকথন হচ্ছে নিকট বাস, মানে বসে থাকে, নিকট বাস। যেমন আজকের দিন, আজকে কি একাদশী? হ্যাঁ, নির্জলা একাদশী। এই যে নির্জলা একাদশী, অনেকে জল পান না করেও একাদশী করছে। অনেকে দেখবেন এই কথাটা যদি শুনতে পায়, বয়স তার যাই হোক, সে ছোট হোক বড় হোক, যদি নির্জলা একাদশী করে, এক শ্রেণীর মানুষ আছে দেখবেন আঘাত করে কথা দিয়ে, বাড়াবাড়ি। এরকম করবেন না, এরকম বলতে নাই। নির্জলা উপবাস কেন করছে এটা বুঝুন। উপবাস, উপবাস কত অর্থ কি? উপ মানে নিকট, বাস মানে বসে থাকে, নিকট বাস। তাহলে নির্জলা করে নিকট বাস করছে কেন? জলপান করছে না কেন? যে এই ভাব দিয়ে যে মনে আপনি নির্জল উপবাস করছে, তার মনে ভাবটা হচ্ছে নিকট বাস, মানে গোবিন্দের কাছে বসে আছে। জলপান করতে গেলে তো গোবিন্দকে ছেড়ে গিয়ে জলপান করতে হবে। তাহলে সেইটুকু সময় যে আমি গোবিন্দ ছাড়া হয়ে থাকবো, তাই গোবিন্দ ছাড়া হতে চাই না। তাই আজকের দিনটা যখন সুযোগ এসেছে, এই গোবিন্দের কাছে বসে থাকা, আমি বসেই থাকবো। তার জন্য যদি জলপান বন্ধ করতে হয়, যাই না, আমরা জানি জলই আমাদের জীবন। জলপান যদি করতে না চাই, তার জন্য যদি প্রাণ যায় না, তবু আমার ব্রত থেকে ব্রতী হয়েছি, আমি কখনো ব্রত নষ্ট করব না। অতএব কাউকে কোনোভাবে আঘাত করবার আগে 10 বার চিন্তা করে কথা বলতে হবে। কাউকে কোনো, সে ছোট হোক বড় হোক, কাউকে আঘাত করে কথা বলতে হবে। কে কি ভাব নিয়ে, কোন ভক্তি নিয়ে ভজন সাধন করছে, এটা আপনি তো বুঝতে পারছেন না, আমি আপনি কেউ দেখতে পাচ্ছি না, তাই না? এই জায়গাগুলো কিন্তু আমাদের মেনে চলা উচিত। মনে রাখবেন মাথায়, এটা একটা ব্রত। আর এই যে কোনো ব্রতে জানবেন, যে ব্রতের মধ্যে ব্রত তো একটা সাধনা, যে সাধনায় কোনো কষ্ট নাই, সেটা সাধনার পর্যায়েই পড়ে না।
সেটা সাধনার পর্যায়ে পড়ে না। মনে রাখবেন, একাদশীতে আমি কিন্তু একাদশীতে অনেক কিছু পাই না। শুধু আমি পাই হচ্ছে তো যে জায়গায় একাদশী মানে কীর্তন করে একাদশীতে পাই আমি শুধু মিশ্রির জল। খুব জোর হলে একটা কলা, কিন্তু কি করবো, এই দারুন্দা গ্রামে, হ্যাঁ, দারুন্দা ভাষাটাও দেখছি আলাদা। আমি ভেবেছিলাম দয়াকা, এখানে দেখছি দয় বয়, তার মানে দারুন্দা, তার মানে দার কথা থেকে দারুন্দা এসেছে, যতটুকু বুঝতে পারছি, পড়াশোনা যতটুকু আছে। হ্যাঁ, দারুন্দা, দয় বয়, বেশ। এই দারুন্দা গ্রাম জীবনে আসতে পারতাম না। আমি এসেছি যার হাত ধরে, সেগুলো আমার খুবই কাছে পরিচিত সুমন্ত ভাই। এই সুমন্ত ভাই আমাকে আপনাদের এই গ্রামের সকলের হয়ে আমাকে একটা ফোন করেছিল যে দাদা আপনার কি এই তারিখ খালি আছে? আমি বললাম হ্যাঁ আছে। তাহলে কি আপনি কীর্তনটা করে দেবেন? হ্যাঁ, টাকা দিলেই করবো। হ্যাঁ, তা বললো যে হ্যাঁ টাকা আমরা দেব। তাকে বললো যখন টাকা দেবে, আমি বললাম হ্যাঁ আসছি, এই চলে এলে। যাই হোক, তা আমি মধ্যে কথায় যাই, এটা হলো উপরসের কথা। আমি বলেছি না আজকে উপরসের কথা বেশি বলবো না, তবু ছোট্ট করে একটু বলে দিলাম। হ্যাঁ, তবু তার হাত ধরে এই গ্রাম চেনা, না হলে জীবনে কোনোদিন এই গ্রামে আমার আশা হতো না। আজকে সুমন্ত ভাইয়ের হাত ধরে এই গ্রামে আসা, আর এই সুমন্ত ভাই বাড়িতে আমাকে নিয়ে যায়। বাড়িতে যারা নিয়ে যায়, ওদের মনে যে এই ছিল, এই ভালোবাসার অত্যাচার যদি জানতে পারতাম, আগে ভাগে আভাস পেতাম, আমরা তিন ভাইয়ের এক ভাইও ঢুকতাম না। ভালোবাসার অত্যাচার যাকে বলে, এই এটা খান, ওটা খান, সেটা খান, কত রকমের দ্রব্য সম্মান, কোনটা ছেড়ে কোনটা খান। আবার রাত্র আয়োজন করে রেখেছি, আবার বলছে কালকেও হবে। যাই হোক, সব দিক বিচার করলে বলা যায় এই যে নির্জন উপবাস এবং উপবাস, শুধু উপবাস যারাই করবে জানবেন, তাদেরকে কখনো ছোট বড় কথা বলে আঘাত করবেন না। এটা একটা ব্রত, যে ব্রত, যে সাধনার মধ্যে কষ্ট নাই, সেটা ব্রত পড়ে না, সেটা সাধনার মধ্যেও পড়ে না। তাই আজকের দিনটা কিন্তু খুব ভালো দিন। আর যে দিনেতে আজকে ছেলেটির দাহ হলো, মানে পুরে ছাই হয়ে গেল, দিনটা খুব ভালো দিন, একাদশীর দিন। একাদশীর আগের দিন দেহ রাখবো, আর একাদশীর দিনে নশ্বর দেহটা মানে কাঠামোটা পুরে ছাই হয়ে গেল। আত্মার তো বিনাশ হয় না, খরচটার বিনাশ হয়, তা খরচটা পুরে ছাই হয়ে গেল। হ্যাঁ, আজকে তারই আত্মার শান্তি কামনায় আমরা সাধন করছি চৈতন্য চরিতামৃত থেকে গোপাল প্রকট লীলা। তা এই দেখুন, এই যে গোপবালক ছেলেটা এসেছে, হ্যাঁ, দেখি ছেলেটা কে। মাধবেন্দ্র মুনি বলছে, এই শোন, আমার জেদ আমি খাবো না। তাহলে তোমার যদি জেদ হয় খাবো না, এই আমারও জেদ শুনে নাও, রইল ভাণ্ড আমি চললাম। এই ছোটে পালিয়ে যাচ্ছে, মাধবেন্দ্র মুনি চিৎকার করে, ওই দূরে দাঁড়িয়ে ছেলেটা চিৎকার করে বলছে দুধটা খেয়ে নিও। মাধবেন্দ্র মুনি চিৎকার করে বলছে ভাণ্ড কে নেবে? ভাণ্ডটা বেঁধে ধুয়ে রেখে দিও, আমি পরে এসে নিয়ে যাবো, দুধটা খেয়ে নিও। কিন্তু যতদূর পর্যন্ত দৃষ্টি যায় মাধবেন্দ্র মুনি তাকিয়ে দেখলেন, তারপর কোথায় যেন ছেলেটি অদৃশ্য হয়ে গেল। অবশেষে মাধবেন্দ্র মুনি ওই যে টিলার উপরে যে গোবিন্দজি, ওই গোবর্ধন পাহাড়ের উপরে, সে তো জানে না যে গোপাল ওখানে আছে কি নেই। মানুষের ওই গোপালকে স্মরণে মননে মানুষে নিয়ে এসে সাক্ষাৎ গোবিন্দের সেবা দেয়। এই দুধ এই নিবেদন করবে না, এই বসে বসে বা কীর্তন করছে, আর এদিকে গোবিন্দ প্রসাদ, এই গোবিন্দ দুধ পান করছে। কেশব মাধব হে গিরিধারী, কেশব মাধব হে গিরিধারী, কেশব মাধব হে গিরিধারী, কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারী, দয়াময় দীনজনের বন্ধু
পেতে তাও কৃপাবিন্দু গোবিন্দ দয়া আমার দুজনের বন্ধু অধম মন্দিরে নাও প্রেমাবিন্দু দিনের তলাতে ওকে দিন বন্ধু হৃদি মাঝে দাও তুমি দাও দর্শন দিনের তলাতে ওকে দিন হৃদি মাঝে দাও তুমি দাও দর্শন কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি এইভাবে কৃষ্ণ কীর্তন করতে করতে ভোগ হয়ে গেল। মাধবেন্দ্রপুরী মানুষে আচমন করিয়ে এই প্রসাদী দুধের পাত্রটা এবার হাতে নিয়ে দুধ পান করছে। পেতে পেতে মানে খেতে খেতে ভাবছে জীবনে তো দুধ খেয়েই বড় হয়েছে, হ্যাঁ, কিন্তু এত স্বাদ তো দুধে কোনোদিন পাইনি। নিশ্চয়ই ছেলেটা দুধের মধ্যে কিছু মিশিয়ে দিয়েছে যার জন্য স্বাদ বেড়েছে। আচ্ছা, ছেলেটা ছাড়া কে জানতো? আর বলেছে না ভাণ্ড মেজে ধুয়ে রাখতে, হ্যাঁ, আচ্ছা বেশ খাওয়া হয়ে যায়, ভাণ্ডটা মেজে ধুয়ে রেখে দিল। খাওয়া হয়ে যাওয়ার পরে বসে আছে। ওই যে ছেলেটা আসবে বলেছি, এই হলো নিষ্ঠা। দেখুন আমি একজন বক্তা, আমার কাজ হলো অভিনয়, বিভিন্ন রকম ভঙ্গিমা করা। দেখুন আমি যে পান করলাম এটা অভিনয় করে দেখালাম। এই যে অভিনয়ে যে হাতটা মুখের কাছে এলো এটা হচ্ছে নিষ্ঠায়। আমার হাতটা কিন্তু এঁঠো হয়ে গেল। দেখবেন অনেকে হাতে জল নেয় না, মুখের কাছে মুখটা ধরে মুখ মুছে দেবেন, অনবরত রুমাল দিয়ে মুখ মুছছে, হাত ধুচ্ছেন। এটা এক প্রকার কিন্তু নিষ্ঠা। নিষ্ঠাটা কি মনে রাখবেন, নিষ্ঠা যত আপনি বাড়াবেন তত ভক্তিরাজ্যে আপনার উন্নতি। আমার গুরুদেব কথাটা বলতেন, শোনো, যত ধ্যান কম হোক নিষ্ঠাটা বাড়াও। নিষ্ঠা কেন বাড়াতে বলতেন বুঝিয়ে বলেছে। দেখো দোতলা বাড়িতে পৌঁছবার জন্য দোতলা বাড়ির মালিক কি করেছে, সিঁড়ি করেছে, যার জন্য অনায়াসে আসা যাওয়া করতে পারে। ঠিক তো ভগবত চরণে পৌঁছবার সিঁড়ি হচ্ছে নিষ্ঠা। এই নিষ্ঠাটাকে গঠন করে নিষ্ঠা তোমাকে মানতেই হবে, এটা হলো ডিসিপ্লিন। মুখে যদি অভিনয় করে হাত যায় ভক্তিরাজ্যে, তবু হাতটা ধুতে হবে। কেন না সেই হাতে যদি আবার পরক্ষণে তুমি বলো হে কৃষ্ণ করুণাসিন্ধু, তাহলে যদি তুমি অপরাধী হয়ে যাবে। এবার একটু হাতে প্রণাম, এটা কিন্তু একটা জ্বলন্ত প্রমাণ আপনাদের সামনে নিষ্ঠা কাকে বলে। যাই হোক, এবার আমি কথায় ফিরে আসি। মাধবেন্দ্রপুরী দুধ পান করে ভাণ্ডটা মেজে ধুয়ে বসে আছে। যার জন্য বসে আছে তার আর দেখা নেই, দেখা নাই 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 নাই। রাত্রি যখন অধিক, মাধবেন্দ্রপুরী থাকতে না পেরে শুয়ে পড়েছে। যেই শুয়ে পড়েছে, এই মাধবেন্দ্রপুরী শোয়া অবস্থাতে স্বপ্ন দেখছে। স্বপ্নের মধ্যে ওই গোপবালক এসে মাধবেন্দ্রপুরীর নাম ধরে, মাধবেন্দ্রপুরী কে দেখো তো মনে চিনিতে পারো কি না, দেখো তো মাধবেন্দ্র মনে চিনিতে পারো কি না, দেখো তো মনে চিনিতে পারো কি না। একবার নয় বারংবার বলছে দেখো তো চিনতে পারো কিনা, দেখো তো চিনতে পারো কিনা, দেখো তো চিনতে পারো কিনা। তো মাধবেন্দ্রপুরী তাকিয়েছে, তারপর মাত্র কি দেখলো জানো, স্বয়ং মুরলীধারী শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে। এই শ্রীকৃষ্ণকে দেখেই মাধবেন্দ্রপুরী, এ কি তুমি? তাহলে তুমি কি সেই গোপবালক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলতে চাই তুমি কি সেই গোয়ালা ছেলে? হ্যাঁ, তুমি কি সেই হেঁটে হেঁটে ভালো হাতে নিয়েছে আমাকে
ভান্ডে করে দুধ খাইয়ে গেলে, তুমি আমার এত কাছে এলে, এত কাছে পেলাম, অথচ তোমাকে ধরতে পারলাম না। এই জন্যই বলে তোমার সাড়া পাওয়া যায়, তুমি ধরা কাউকে দাও না সকলে, সকলের ডাকে সাড়া দাও। সাড়া দেওয়া আর ধরা দেওয়া দুটো ফারাক আছে। তুমি কংসের কাছেও সাড়া দিয়েছো কংসের ডাকে, কিন্তু ধরা দাও। ধরা যাদের কাছে দিয়েছ তারা হলো বৃন্দাবনের আলাভোলা গোয়ালামে, যারা শাস্ত্রের ধার ধারে না, শাস্ত্র পড়ে না, যাদের তোমার প্রতি শুধুই ভালোবাসা, শুধুই ভালোবাসা, এই জন্যই তো শ্রেষ্ঠ প্রেম, শ্রেষ্ঠ ভালোবাসার নাম গোপী প্রেম। বৃন্দাবনের গোয়ালা মেয়েদের প্রেম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্তি, জ্বলন্ত উদাহরণ। বলে কিরকম? তিনটি কথা মন দিয়ে শুনুন, তাহলে গোপী প্রেমটা একটু হলে অনুভব করতে পারবে। কৃষ্ণ তোমার হলামে বলে, তুমি আমার হলে কি না জানি না, তুমি আমার কবে হবে আমি তাও জানি না, তুমি আমার হবে কি হবে না আমি তাও জানি না, তুমি আমার হতে পারো নাও হতে পারো, কিন্তু আমি তোমার, তুমি তোমার, আমি তোমার, তোমার তোমার সব সপিলাম, দেহ মন প্রাণে সব সপিলাম, দেহ মন প্রাণ সব সপিলাম। কৃষ্ণ তোমার হলামে বলে তিনি তুলসী যৌনার জলে, তিনি তুলসী যৌনার জলে, কৃষ্ণ তোমার হলামে বলে দেহ মন প্রাণ সব সপিলাম। সব সপিলাম। কিরকম সপিলাম? তোমার, আমি তোমার হলাম, তুমি আমার হলে কিনা জানি না, তুমি আমার কবে হবে বলতে তাও জানি না, তুমি আমার হবে কি হবে না তাও জানি না, তুমি আমার হতেও পারো নাও হতে পারো, কিন্তু আমি তোমার, আমি তোমার, আমি তোমার। এই হচ্ছে গোপী প্রেম, যা মনুষ্য জীবনে সম্ভব না কখনো। এই জন্য বলে গোপী প্রেম কখনো নকলের বিষয় নয়। অনেকে দেখবেন এখন বর্তমানে অনেক ছেলে আছে দেখবেন মেয়েদের মতো শাড়ি পরে বেশ ঘুরে বেড়ায়, মেয়েদের মতো শাড়ি পরে গলায় তুলসী কাষ্ঠে মালা, তিলক সেবা করা আছে, এই গোপী ভাবে ঘুরে বেড়ায়। মনে রাখবেন যেখানকার জিনিস সেখানেই শোভা পায়, যেখানকার জিনিস সেখানেই শোভা পায়। বর্তমানে একেবারে বর্তমানে জ্বলন্ত প্রমাণ দিয়ে বলা যায়, দেখবেন আপনি যদি একটা ছেঁড়া জিন্সের প্যান্ট পরেন, দেখবেন আপনার গ্রামের লোক কি বলবে, আরে এরকম ছেঁড়া প্যান্ট পরেছিস কেন? বলে আপনার গ্রামের লোক না বললে আপনার ঘরের গুরুজনেরা বলেছে, পাশের বাড়ির গুরুজনেরা বলেছে, তারা জানে না, তারা জানে না ছেঁড়া প্যান্টের যে দামটা কত। আপনি যখন বলছেন জানো তুমি এই প্যান্টের দামটা কত, 5,000 টাকা দাম, মনে রাখবেন এই 5,000 টাকা দামের প্যান্টটা আপনি ছেঁড়া প্যান্টটা এখানে পড়েছেন, আপনাকে কেউ মূল্যই দিচ্ছে না। কিন্তু এই প্যান্টটা যদি আপনি ব্রিটেনে পড়েন, আপনাকে কেউ বলবে না যে আপনি ছেঁড়া প্যান্ট কেন পরেছেন, বরঞ্চ এই ছেঁড়া প্যান্টের ওখানে মূল্য। তাহলে যেখানকার জিনিস সেখানে শোভা পায়। কেউ যদি ভাবে গোপী প্রেমটা আমি দারোন্দা গ্রামে আমি করবো, মনে রাখবেন অমর্যাদা। কখন যদি আপনার গোপী প্রেম ভেতরে জাগে, তাহলে সরাসরি আপনি সব ছেড়ে বৃন্দাবনে চলে যান। বৃন্দাবন থেকে কখনো এদিকে আসবেন না, বৃন্দাবনে বসে কি করুন, বৃন্দাবনে বসে, বৃন্দাবনে থেকে শেষ জীবনটা ওখানে কাটিয়ে দিয়ে গোপী প্রেমে আপনি কৃষ্ণ হরণ করুন। গোপীদের মতো মাথায় সিঁদুর সিঁদুর দিন, হাতে শাখা পড়ুন, কড়া পড়ুন, আর পায়ে আলতা পড়ুন, আর মেয়েদের মতো কাপড় পরে কৃষ্ণ হরণ করুন, কোনো দোষ নাই। বৃন্দাবনে কেউ আপনার কটূক্তি করবে না। কিন্তু দারোন্দা গ্রামে যদি করেন, একজন একজন বাড়াবে। মেয়েদের তো কত বলা